সাতক্ষীরায় ভারত সীমান্তের ইছামতি নদীর তীরে লোকালয়ের মাঝেই মিলছে সুন্দরবনের দেখা। নদী ভাঙন ঠেকাতে প্রশাসনের উদ্যোগে সুন্দরী, কেওড়া, বাইন, গোলপাতা সহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সৃষ্টি হয়েছে রূপসী ম্যানগ্রোভ বন। শিবনগরে প্রায় ১৫০ বিঘা জমির ওপর বন ও পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শিবনগরে গড়ে উঠেছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। প্রশাসনের উদ্যোগে সীমান্ত নদী ইছামতি তীরে প্রায় ১৫০ বিঘা জমির উপর তৈরি হয়েছে এই কৃত্রিম ম্যানগ্রোভ বন। শিবনগরে ভাঙন ঠেকাতে ২০১৪ সালে নদী তীরে বন গড়ে তোলে দেবহাটা উপজেলা প্রশাসন। সুন্দরবনের আদলে গড়া এই বনে রোপণ করা হয় কেওড়া, বাইন, গোলপাতা, নিম, সুন্দরী সহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ। পর্যটকদের জন্য নির্মাণ হয় কংক্রিট ও কাঠের ট্রেল, বেঞ্চ, শিশু কর্নার সহ নানা সুবিধা। নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, আর পাশে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, এটা আপনার নাগরদোলা, নৌকা নাগরদোলা বলে। দেখে মনে হচ্ছে এটা একটা সুন্দরবন। তাছাড়া এর পাশাপাশি এর পিছনে ভেতর দিয়ে ইছামতি নদী রয়েছে, যার এই পাশে বাংলাদেশ আর ওপাশে হচ্ছে ভারতের হাসনাবাদ আছে। কটেজগুলো আপনার প্রশাসনের নিয়ন্ত্রণের পরিচালনা করা হয়, সেক্ষেত্রে এখানে কোনো রিস্ক নেই, আপনি রাত্রি যাপন করতে পারবেন ফ্যামিলি নিয়ে। পর্যটকদের আকর্ষণ করতে বনের ভেতর পাখির অভয়ারণ্য, ঝুলন্ত সেতু, কেবল কার সহ নানা সুবিধা যোগ করার কাজ চলছে, জানালো প্রশাসন। আমাদের পরিকল্পনা আছে যে এর ভিতরে আমাদের আবাসন ব্যবস্থা করার জন্য, যাতায়াতের পর্যাপ্ত সুবিধার জন্য পর্যাপ্তভাবে প্রশস্ত রাস্তার একটা পরিকল্পনা আছে আমাদের। রূপসী ম্যানগ্রোভ বনের সড়ক যোগাযোগ উন্নত হলে এটি দেশের অন্যতম এক পর্যটন আকর্ষণ হয়ে উঠবে, বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।